রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্নের খামার অ্যান্ড ইনকিউবেটর। তো আপনাদের কয়েকটি প্রশ্ন নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। তো আপনারা প্রথম প্রশ্ন করে থাকেন যে আমরা মিক্স ডিম বসাতে চাই, অর্থাৎ চীনা হাঁস, রাজহাঁস, দেশি মুরগি, কয়েল, অর্থাৎ বিভিন্ন প্রকারের বিভিন্ন হাঁস মুরগির ডিম আমরা একসাথে বসাতে চাই। তো এটা কিভাবে করব। তো আবার অনেকে নিজে নিজে সব ডিমগুলো একসাথে দিয়ে দেয় এবং ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য আজকে আপনার এই সেবামূলক ভিডিওটি। তো প্রিয় দর্শক, এই জন্য এরও কিছু নিয়ম নীতি রয়েছে, সেটা আমি আজকে আপনাদের সম্মুখে ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ। তো দেখুন, আমাদের প্রথমেই এই বিষয়টি মিক্স ডিম বসানোর জন্য আমাদেরকে আগে কোন ডিম কত দিনে ফোটে এ সম্পর্কে আমাদের জ্ঞান রাখা দরকার। তো রাজহাঁস এবং চীনা হাঁস এটা ফোটে হচ্ছে 30 থেকে 33 দিনে, অর্থাৎ 30 দিন পর্যন্ত ডিমটাকে নাড়িয়ে দিতে হবে এবং শেষের যে 3 দিন এটি হচ্ছে হ্যাসিং টাইম। এবং দেশি হাঁস, বেজিং হাঁস, টার্কি, তিতির 25 থেকে 28, অর্থাৎ 25 দিন পর্যন্ত ডিম ঘুরিয়ে দিতে হবে। এর শেষের 3 দিন হলো হ্যাসিং টাইম। কোয়েল পাখি বা যে কোনো ধরনের পাখি 15 দিন হলো আপনার ডিম ঘুরিয়ে দিতে হবে। এরপরে শেষ 3 দিন 16, 17, 18 এই 3 দিন হচ্ছে হ্যাসিং টাইম। দেশি মুরগি, সিল্কি, ব্রাহ্মা, দেশি বিদেশি সব ধরনের মুরগি 18 থেকে 21 দিনের ভিতরে বাচ্চাগুলো বের হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই হ্যাসিং টাইমটা আমাদেরকে জানতে হবে। তো এই জন্য যদি আমরা এই মিক্সগুলা সব ডিমগুলো আমরা বসাতে চাই, এক মেশিনের মাধ্যমে যদি আমরা বাচ্চা উৎপাদন করতে চাই, তাহলে আমাদের করণীয় হচ্ছে হ্যাসিং টাইমটা মেনটেন করা। এর মানেই হচ্ছে আপনার প্রথমে রাজহাঁস এবং চীনা হাঁস দিতে হবে। এরপরে কারণ এটা 30 থেকে 33 দিনে, অর্থাৎ 30, 31, 32, 33 এই 33 দিনের ভিতরে বাচ্চাগুলো বের হয়ে যায়। আর হলো দেশি হাঁস, বেজিং হাঁস, টার্কি, তিতি 25 থেকে 28। তাহলে আমরা হ্যাসিং টাইমারটার দিকে আমরা লক্ষ্য করব। তাহলে 5 দিন আপনার রাজহাঁস এবং চীনা হাঁসের 5 দিন যদি আমরা পরে দিই, তাহলে আমার ওই হ্যাসিং টাইমের সাথে মিল হবে। কারণ হচ্ছে 26, 27, 28, 29, 30, তাহলে 5 দিন। তাহলে চীনা হাঁস এবং রাজহাঁসের 5 দিন পর আমরা দেশি হাঁস, বেজিং হাঁস, টার্কি বা তিতির আমরা দিব। এরপরে কোয়েল পাখি যেহেতু 15 থেকে 18 দিন, তাহলে আমরা চীনা হাঁস এবং রাজহাঁস বসার আরও 15 দিন পরে আমরা কোয়েল পাখির ডিম দিব। এরপরে দেশি মুরগি, সিল্কি মুরগি, দেশি ব্রাহ্মা, এটা হলো ওই আপনার রাজহাঁসের সাথে হিসেব করে আমরা 12 দিন পরে দিব। তাহলে আমাদের এই হ্যাসিং টাইমটা মিল থাকবে। তবেই এই মিক্স ডিম আমরা বসালে আমাদের বাচ্চাগুলো অত্যন্ত সুন্দরভাবে আমাদের বের হয়ে আসবে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনারা করে থাকেন, সেটি হচ্ছে যে ভাই আমাদের তো মুরগি আজকে 10টা পারতেছে, আগামীকাল আরও 5টা পারতেছে, তো আমরা আজকে ডিম বসানোর পর আবার আগামীকাল ডিম বসাতে পারবো কিনা। তো সেটাও সম্ভব। তো মূল নিয়ম হচ্ছে আমরা বলে থাকি যে আপনার 1তম দিন থেকে যদি দেশি মুরগি হয়ে থাকে, অর্থাৎ হ্যাসিং টাইম পর্যন্ত এই মেশিনটাকে আপনি উল্টাতে পারবেন এবং ডিমটাকে ঘুরিয়ে দিতে হবে এবং আর্দ্রতা রাখতে হবে। অর্থাৎ এদের মিঠারটি রয়েছে, এই মিঠারে আর্দ্রতা দেখা যাচ্ছে, এটা ভিতরে পানির সাহায্যে এটা বাড়াইতে হয় এবং এটা কমানোর সিস্টেম রয়েছে। সেটা ইনশাল্লাহ মেশিন নেওয়ার পরে আমরা ট্রেনিং দিয়ে থাকি। তো আমরা বলে থাকি এই মেশিনে আপনার তখন যদি আপনাদের এইভাবে অনেকগুলা ডিম পর্যায়ক্রমে আসতে থাকে, আজকে কালকে পরশু এভাবে, তাহলে আমরা বলি যে আপনাদের এই মেশিনগুলো 2টি নিতে হবে। এবং আমরা বলে থাকি, তখন বলে থাকবো যে প্রথম যে আপনার 1 থেকে হ্যাসিং টাইম পর্যন্ত এটাকে আমরা বলে থাকি হলো শ্যাটার, এবং শেষের 3 দিন যে হ্যাসিং টাইম থাকে এটাকে বলি আমরা হলো হ্যাচার। তো শ্যাটারের আর্দ্রতা রাখার নিয়ম হচ্ছে আপনার 55 থেকে 65, এবং শ্যাটারটা খোলা যাবে কারণ ডিমগুলো যেহেতু নাড়িয়ে দিতে হয়। আর হ্যাচার এটা খোলা যাবে না, বেশি খোলাখুলি করা যাবে না, এটাকে হাত দেওয়া যাবে না, এবং সেটা রাখতে হবে হলো 70+। এই জন্য আমরা বলে থাকি যাদের অতিরিক্ত ডিম রয়েছে তখন আপনারা 2টা মেশিন নিয়ে নেবেন, একটাকে শ্যাটার হিসেবে ব্যবহার করবেন এবং একটাকে হ্যাচার হিসেবে ব্যবহার করবেন। এটাকে রাখবেন হলো আপনার 55 থেকে 65, এবং যেটা হ্যাচার থাকবে সেটাতে আপনারা রাখবেন হচ্ছে আপনার 70+। 70-এর উপরে যত হোক, 80, 90, 100 কোনো সমস্যা নেই। এবং এই হ্যাচারটা আপনারা ডিমে তারিখ দিয়ে রাখবেন। মনে করেন 1 তারিখে আপনারা 10টা ডিম বসিয়েছেন, তাহলে 1 তারিখ দিয়ে রাখবেন। 2 তারিখে আর 10টা বসিয়েছেন, 2 তারিখ দিয়ে রাখবেন। তো এইভাবে যখন 18 দিন পূর্ণ হয়ে যাবে এখান থেকে, তারিখ অনুপাতে আপনারা সব এই আপনার হ্যাচারে দিয়ে দিবেন, এবং হ্যাচার থেকে বাচ্চা এভাবে একের পর এক বের হতে থাকবে আর সেটা ঢুকতে থাকবে। তো প্রিয় দর্শক, আজকের মতন এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরেক ছোট্ট একটি বিষয় আমি বলে রাখি, অনেকেই বলে থাকেন যে ভাইয়া ডিম আসলে কয়বার নাড়াতে হবে, ডিম কয়বার নাড়াতে হবে। তো আসলে
আমরা বলে থাকি 3 বার নাড়ালে সব থেকে হ্যাসিংটা একটা ভালো পাওয়া যায়। আপনি সকালে খাওয়া দাওয়া করলেন 2 মিনিট সময় লাগবে, একটা করে উল্টাতে হবে। বিষয়টা এমন, আপনি হাতে একটা নাড়া দিবেন অথবা একটা করে যদি ঘুরিয়ে দেন, সর্বোচ্চ আপনার 100 ডিম ঘুরিয়ে দিতে 3 থেকে 5 মিনিট সময় লাগবে। তো প্রিয় ভাই, আমি বলবো যদি সফলতা অর্জন করতে হয় তাহলে আসলে পরিশ্রমের বিকল্প নাই। এজন্য একটু পরিশ্রমও আমাদের রাখতে হবে এবং কাজের প্রতি আগ্রহ এবং ভালোবাসা থাকতে হবে। তো আমরা বলে থাকি সকালে একবার, দুপুরে একবার এবং রাত্রে একবার। তো কেউ যদি মনে করেন একবার উল্টায় দিনে, তাও সমস্যা নাই। কেউ যদি 2 বার উল্টায়, এতেও সমস্যা হবে না। আবার একজন যদি একদিন উল্টাতে খেয়ালও না থাকে বা কোথাও যেও থাকে, তাহলেও সমস্যা হবে না। তবে 3 বার উল্টানোই হলো সর্বোত্তম। এজন্য আমরা এটাকে গুরুত্ব সহকারে 3 বার উল্টানোর চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং স্বপ্নের খামারের সাথেই থাকবেন ইনশাল্লাহ। যারা মেশিন নেবে আমরা তাদেরকে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করিয়ে আলহামদুলিল্লাহ তাদের সফলতার আগ পর্যন্ত আমাদের স্বপ্নের খামার পরিবার তাদের পিছনে শ্রম দিবে, সেবা দিবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বপ্নের খামারে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।